গত ১৫ বছরে কত কিছুর বদল হলো। মাগুরার ফয়সাল বিকেএসপিতে এসে হয়ে গেল সাকিবুল হাসান। অভিষেকের ৩ বছর পর সাকিবুল হাসান বদলে হয়ে উঠলেন সাকিব আল হাসান। প্রায় প্রতি সিরিজেই দেশের জার্সিও বদল হয় রঙে ঢঙে, তবে একই আছে মাঠে সাকিবের পারফরমেন্স। জ্যাকোবোরাম, দিলশান, হাফিজ, ওয়াটসন, ম্যাথিউস কিংবা হালের স্টোকস, মঈন আলী, নবী কতজন তাকে ছুঁতে চাইল, কিন্তু পারল আর কই। কেউ হার মেনেছে বয়সের কাছে, কেউ বা আবার সাকিবের কাছে। ব্যবহারে যদি বংশের পরিচয় পাওয়া যায়, তাহলে সাকিবের ব্যবহারে বাংলাদেশ যে বাঘের দেশ তারই সত্যিকারের অর্থে গর্জন দিয়ে এক ঘোষণা দেওয়া হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের দল যাদের বলা হয়, তাদের বিড়ালের মতো আচরণ বাদ দিয়ে বাঘের মতো গর্জন দিয়ে চলা একমাত্র সাকিব আল হাসানই হাত ধরে শেখাচ্ছে বাংলাদেশ দলকে। মাঝে মাঝে মনে একটি প্রশ্ন উকি দেয়, সাকিবের রিপ্লেসমেন্ট তো দূরে থাক, তার ধারে কাছেও কি কেউ আছে? কি দেশে আর কি বিদেশে। তবে বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার এবং এমপি সাকিব আল হাসানের। নামে বাংলাদেশ টাইগার্স প্রথম থেকেই, তবে বাঘের মতো আচরণ এই সাকিবই শুরু করেছে। একই সাথে বিতর্ক ও ডালপালা মেলেছে সাকিবের। টেস্টে ওয়াহাব রিয়াজ যখন আমাদের দিকে আঙুল তুলেছিল, সাকিব তার উত্তরে চোখে চোখ রেখে বাঘের মতোই দিয়েছে এবং পরে ব্যাট হাতেও তাকে ধুয়ে দিয়েছিল। সেদিন রমিজ রাজা বিস্মিত হয়ে বলেছিল, কখনো ভাবিনি যে এই দিনও দেখতে হবে যে বাংলাদেশের কেউ আমাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস করে। আরে বিশ্ব, আমরা সাহস নিয়ে চলবো না তো কে চলবে? আমরাই তো বাঘের দল। বাংলাদেশ দলটার মধ্যে যে আক্রমণাত্মক ভয়ঙ্কর দিক থাকার কথা, তা যেন সাকিবই আবিষ্কার করে দেখালো। ব্যবহারে যদি বংশের পরিচয় পাওয়া যায়, তাহলে সাকিবের ব্যবহারে বাংলাদেশ যে বাঘের দেশ তারই পরিচয় পাওয়া যায়। লেজেন্ডারি খেলোয়াড়দের মধ্যে অ্যাগ্রেশন থাকবে, এটাই তো স্বাভাবিক। সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী যেই রকম অ্যাগ্রেশন নিয়ে চলতো, তা আর কোনো বক্সার করে দেখাতে পারে নাই। আজ ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অ্যাটিটিউড বলে দেয় সে একটা রাজা। তার সামনে কেউ তেরামি করলে একেবারে ধ্বংস করে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার্স হবে এক আতঙ্কের নাম, যাদের কেউ নিরীহ প্রাণী মনে করে অত্যাচার করার সাহস পাবে না। আম্পায়াররা বাংলাদেশ সামনে পেয়ে মজা নিতে গেলে মনে পড়বে যে তাদের বাপ সাকিব এই দলে আছে। এই প্রথম এরকম সাহসী সত্যিকারের বাঘের ন্যায় কোনো খেলোয়াড় পেয়েছে বাংলাদেশ। আশা করি এই সাকিবের হাত ধরেই আমরা ক্রিকেটে সব রকম সাফল্য পাবো।